যুদ্ধ তো এসে গেল, বুদ্ধ কি এখনো হাসেনি? হয়তো সেটা সময়ই বলবে। চলমান উত্তেজনার চরমে পৌঁছে তবেই তার সংঘাতে রূপ নিল। এটা কি আরও বড় হবে? হয়তো সেটা নির্ভর করছে পাকিস্তানের কঠিন জবাবের বাস্তবায়নের ওপর। ঘুরে ফিরে তো সেই কাশ্মীরি, যে ভূখণ্ডকে ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা, দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, যেটার সূত্রপাত 22 এপ্রিল নয়, বরং এর বয়স প্রায় 78 বছর। সময়গুলোর পরিক্রমায় একটু ঘুরে আসা যাক। 1947 সালের শেষ দিকে হিমালয় অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। জাতিসংঘের সমর্থনে 1949 সালের জানুয়ারিতে 770 কিলোমিটার দীর্ঘ একটি রেখা টানা হয়, যেটি নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল নামে পরিচিত। কাশ্মীরের প্রায় 37% পাকিস্তানি এবং 63% ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। 1965 সাল কাশ্মীর দখলের উদ্দেশ্যে 1965 সালের অগাস্টে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 7 সপ্তাহ পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় কোনো ফলাফল ছাড়াই যুদ্ধটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 1971 সালের মার্চে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে সমর্থন ও সহায়তা দেয় ভারত। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। 1989 সালে ভারতের শাসনের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। পরবর্তী কয়েক বছরে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে হাজার হাজার যোদ্ধা ও সাধারণ নাগরিক মারা যান। 1999 সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা বিতর্কিত কাশ্মীর সীমান্ত অতিক্রম করে কার্গিলের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। সে অঞ্চল মূলত ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল। 10 সপ্তাহের চেষ্টায় সে অঞ্চল পুনরায় দখল করে ভারতীয় সেনাবাহিনী, হটিয়ে দেয় অনুপ্রবেশকারীদের। এই সংঘাতের অবসান ঘটলেও উভয় পক্ষের প্রায় 1000 সেনা ও যোদ্ধা প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থামে। 2001 সালের 13 ডিসেম্বর দিল্লির সংসদে জঙ্গি হামলা হয়। এর রেশ ধরে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হয়, কিন্তু বড় কোনো সংঘর্ষ হয়নি। 2008 সালের নভেম্বরে একটি সশস্ত্র দল ভারতের মুম্বাই শহরে হামলা চালিয়ে 166 জনকে হত্যা করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে এই হামলার জন্য দায়ী করে ভারত এবং শান্তি আলোচনা স্থগিত করে দেয়। তবে 2011 সালে দুই দেশের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হয়, কিন্তু বিচ্ছিন্ন লড়াইয়ের কারণে তা আবারও বাধাগ্রস্ত হয়। 2016 সাল ভারতের উরির সেনাঘাঁটিতে হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় 41 জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। ভারত সরাসরি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়, জবাবে পাকিস্তানও পাল্টা বিমান হামলা চালায়।